গণতন্ত্রের লড়াই 17 বছর ধরে আমরা করেছি। এই 17 বছর যারা অস্বীকার করে, এই 17 বছরকে যারা মানতে চায় না, এই 17 বছরকে যারা অবজ্ঞা করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই কথা দাবি করতে পারে না। কেন পারে না? আমাদের ইলিয়াস আলীর কথা তাদের মনে থাকে না, বেগম খালেদা জিয়ার কথা তাদের মনে থাকে না, তারেক রহমানের কথা তাদের মনে থাকে না। বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে, এটা মনে করেন না। ওই পাশে যারা আছেন, ওই পাশে সহযোগিতা নিয়ে তাদের বলবো বেশি বাড়াবাড়ি না করলেই ভালো। বাড়াবাড়ি কি হয় কিছুদিন আগে তো দেখেছেন। আবার যদি নিজে নিজে মনে করে কিছু ওলট পালট করবে, তাহলে আপনাদের ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? ঠিক। যাদের জন্য আমরা দোয়া করেছি, সম্মান জানিয়েছি, তারপরেও আমি তাদের মারফত কামনা করি। ভাষা আন্দোলন এমন একটা বিষয়, যে বিষয়টি বাংলাদেশকে না সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বকে নাড়া দিয়েছে। এই 21 এক সময় পাকিস্তানের ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছে, যার প্রেক্ষিতে 71 মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন মানে তারুণ্যের শক্তি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, লড়াই, সংগ্রাম, আন্দোলন। আমরা সেই জাতির প্রতিনিধি যারা শুধুমাত্র ভাষার জন্য, মায়ের অধিকারের জন্য অকাতরে প্রাণ দিতে পারে। আমরা সেই জাতি। ৭১ মুক্তিযুদ্ধের পরে ৯০ গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলনেরই সেই অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। সর্বশেষ ২৪শে জুলাই আগস্টে আমি যারা বুকে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, বুকে রক্ত দিয়ে ৯০ গণঅভ্যুত্থান করেছে, বুকে রক্ত দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে, হাসিনাকে দেশ ছাড়া করেছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা। বন্ধু, কথা একটাই, গণতন্ত্রের লড়াই 17 বছর ধরে আমরা করেছি। এই 17 বছর যারা অস্বীকার করে, এই 17 বছরকে যারা মানতে চায় না, এই 17 বছরকে যারা অবজ্ঞা করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই কথা দাবি করতে পারে না। কেন পারে না? 1 মাসের মধ্যে সবকিছু হয়ে গেল। 1 মাসের মধ্যে ওই যে গুম হলো, রাস্তায় আমার বোনরা যে নির্যাতনের মুখোমুখি হলো, যে তার স্বামীকে পায় নাই, বাপকে পায় নাই, সন্তানকে পায় নাই, সেই কথা যে স্বীকার করে না, সে তো গণতন্ত্রের কথা স্বীকার করছে না, সে তার ক্ষমতাকে দেখাতে যাচ্ছে। কি আস্পর্ধা! আমাদের ইলিয়াস আলীর কথা তাদের মনে থাকে না, বেগম খালেদা জিয়ার কথা তাদের মনে থাকে না, তারেক রহমানের কথা তাদের মনে থাকে না। মনে থাকে কাদের কথা? 1 মাসের কথা। বাংলাদেশ 1 মাসে হয় না। বাংলাদেশ লড়াই করেছে 9টি মাস। বেগম খালেদা জিয়া 9 বছর লড়াই করে সামরিক স্বৈরাচার উঠেছে। ঠিক তেমনি 17 বছরের প্রচেষ্টাই হচ্ছে বাংলাদেশকে ওলটপালট করে। সেই জন্য আমি বলি, ধৈর্য ধরছে, আমরা ধৈর্য ধরছি, কিন্তু যারা বসে আছেন তারা একবার বলবেন মাফ করলাম, আরেকবার বলবেন নিশ্চিহ্ন করলাম। এসব উল্টা পাল্টার মধ্যে জাতিকে রাখা ঠিক না, হলে কিন্তু বড় বিপদ হতে পারে। বিএনপিকে রাস্তায় যদি একবার নামান, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে।
এটা মনে করেন না। সেই জন্য যত দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি সরকারকে বলবো যে সরকার এখনো আমরা সমর্থন করে যাচ্ছি, তার কাছে এখনো আমাদের প্রত্যাশা ভালোই ভালো একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায় সব দিক থেকে সব কুল রক্ষা হবে, এটাই আমার বিশ্বাস। ওই পাশে যারা আছেন ওই পাশে সহযোগিতা নিয়ে তাদের বলবো বেশি বাড়াবাড়ি না করলেই ভালো। বাড়াবাড়ি কি হয় কিছুদিন আগে তো দেখেছেন। আবার যদি নিজে নিজে মনে করেন কিছু ওলট পালট করবে তাহলে আপনাদের ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? ঠিক।